সাদা মেঘে ঢেকে থাকা একটি পাহাড়ি পাড়া থেকে আপনাদের সবাইকে সুন্দর শুভ সকাল। যারা আমার থানসিটি রুমা সার্কিটের প্রথম পর্ব দেখেছেন তারা জানেন আমি গতকালকে বাকলাইপাড়া হয়ে বান্দরবানের গহীনে একটি সুন্দর পাহাড়ি পাড়া থাইকং পাড়াতে আছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই পাড়া থেকে যাব ঝর্ণার রানী জাদিপাইকে দেখতে। একটু সকাল সকালই রওনা দিলাম, বলতে পারেন আর তর সইছে না। যাত্রার শুরুতেই কিন্তু আমাদের সঙ্গী হলো হালকা গুড়গুড়ি বৃষ্টি। আন্দাজ করতে পারছিলাম আজকে ঝর্ণার রানীর পূর্ণ জৈবন দেখতে পারবো। এটা ভাবতে দারুণ ভালো লাগছে। এই যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে থাইকং পাড়ার কবরস্থান। আমার কাছে এই জায়গাটা কেমন যেন একটু ভুতুরে ভুতুরে লাগে। তো বৃষ্টির কারণে রাস্তা প্রচুর পিচ্ছিল হয়ে আছে, ঠিকমতো হাঁটাটাও মনে হচ্ছে এখন একটা চ্যালেঞ্জ। কিন্তু রানীর পূর্ণ জৈবন দেখার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে, কি বলেন? দেখেন অবস্থাটা, একটু আগেও কপিতাল দেখা গেছে, কিন্তু এখন মেঘ এবং বৃষ্টিতে পুরোটা ঢেকে গেছে। একটু আগে হালকা বৃষ্টি হলেও এখন কিন্তু বেশ জোরে সোরেই বৃষ্টি হচ্ছে। কষ্ট আর একটু বেড়ে গেলেও মনের মধ্যে রানীর পূর্ণ জৈবন দেখার যে বাসনা, সেই বাসনায় এই কষ্টকে পাত্তা দিচ্ছি না। এই জায়গাটা দেখেছেন, বৃষ্টির কারণে এমনিতেই জায়গাটা পিচ্ছিল, তার উপর এই ঢাল বেয়ে এখন উপরে উঠতে হবে। তো বুঝেন ব্যাপারটা। আচ্ছা, এই জায়গাটাকে কিন্তু সবাই ওয়াই জংশন বলে। এখান থেকে অনেকগুলো পাহাড় দেখা যায়, কিন্তু এখন আমার তা দেখা বা আপনাদের দেখানো সম্পূর্ণই অসম্ভব। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং একই সাথে এখানে প্রচুর পরিমাণে মেঘের আনাগোনা। এই পথে হাঁটার জন্য আমাদের সবার বিপদের বন্ধু বাস নিয়ে নিচ্ছি। আশা করি এখন হাঁটতে গিয়ে ভালো একটা গ্রিপ পাবো। থাইকং পাড়া থেকে জাদিপাইতে যেতে হলে আমাদের আগে যেতে হবে জাদিপাই পাড়াতে। সেখান থেকে একজন লোকাল গাইড নিয়ে তারপরে যেতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে, এক পাড়া থেকে অন্য পাড়াতে যেতে হলে আপনাকে আরও একজন লোকাল গাইড নিতে হবে। তাতে আপনি এই পথ চিনলেও নিতে হবে, না চিনলেও নিতে হবে। এটা হচ্ছে এখানকার পাহাড়ি আইন। আমাদের হোস্ট আশিক ভাইয়ের কাছে শুনলাম এর আগে থাইকং পাড়া থেকে জাদিপাই পাড়াতে যেতে হলে লোকাল গাইড না নিলেও সমস্যা হতো না, কিন্তু এবার আমাদের বাধ্যতামূলক 1500 টাকা দিতে হচ্ছে। আবার পাড়াতে থাকার জন্য আগে জন প্রতি 100 টাকা দিতে হলেও এখন দিতে হচ্ছে 200 টাকা। ব্যাপারটা আমাদের বরিশালের ভাষায় কিছুটা হেলেজা টাইপের। যাই হোক, আমাদের তো আসতেই হবে, কারণ বান্দরবনের সবুজ ঘেরা পাহাড়ের মায়ায় পড়ে গেছি, যে ভালোবেসে ফেলেছি। থাইকং পাড়া থেকে জাদিপাই পাড়াতে যেতে কত সময় লাগবে? এর উত্তর হচ্ছে, আমাদের গ্রুপের আগের যারা এই পথে গিয়েছে তারা বলেছে 4 ঘন্টার মতো লাগতে পারে। আমাদের সাথে থাকা থাইকং পাড়ার লোকাল গাইড বলেছেন 2 ঘন্টা, এবং আমাদের হোস্ট আশিক ভাই বলেছেন ঠিক মতো হাঁটলে 5 মিনিটের মতো লাগতে পারে। বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে চলাটা সত্যি অনেক কষ্টের, কিন্তু পাহাড়ের এই সতেজ সবুজ রূপ দেখার জন্য এমন সুন্দর বৃষ্টি তো অবশ্যই দরকার। এই জায়গাটার ভিউটা একবার দেখেন, বৃষ্টি এবং মেঘের সাথে পাহাড়ের আলিঙ্গন, এই অনুভূতিগুলো সত্যি ভোলার নয়। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠছি, আবার কিছুক্ষণ পরপর ঢাল বেয়ে নামছি। হাতে ক্যামেরা নিয়ে এই পথে হাঁটাটা আরও একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু আপনাদের কথা দিয়েছি আমি যা দেখব আপনাদের তা দেখাতে চেষ্টা করব। বান্দরবনের পাহাড়ি পথের মাঝে মাঝে আপনারা এই জিনিসগুলো দেখে থাকবেন। এগুলো দেওয়া হয় এক পাড়ার গয়াল বা গরু যাতে অন্য পাড়ার এরিয়ায় না যেতে পারে। গরু না যেতে পারলেও আমরা মানুষ হয়ে খুব সহজেই এটা পার হয়ে যেতে পারি। মানুষ হয়ে পৃথিবীতে আসার একটা অ্যাডভান্টেজ নিলাম আর কি।
তো বৃষ্টিতে ভিজে ভিজে এই পাহাড়ি রাস্তার আকাশের মেঘকে পায়ের তলায় নিয়ে এগিয়ে যাচ্ছি ঝর্ণার রানী জাদিপাইকে দেখার জন্য। এত কষ্টের পরেও যখন এমন মেঘের মধ্যে চলে আসি, ইচ্ছে করে পাখির মতো উড়াল দিই, নিমিষেই সব কষ্ট শেষ হয়ে যায়। এই জায়গায় এসে আমাদের গ্রুপের সবাই একটু কনফিউজড হয়ে গেল, রাস্তা দুটো, যাব কোন পথ দিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই রাস্তা দিয়েই জাদিপাইতে যাওয়া যায়। হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা গেছে পাহাড়ের মাঝখান দিয়ে, আর ডান পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা গেছে পাহাড়ের পাশ দিয়ে। এই পাহাড়ের পরে আবার রাস্তা দুটো কিন্তু এক হয়ে গেছে। সুতরাং আপনারা এখানে এসে কেউ আমাদের মতো কনফিউজড হবেন না। আশিক ভাইয়ের দেখানো পথে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি পাহাড়ের পাশ দিয়ে, অর্থাৎ পাহাড়ের ডান পাশ দিয়ে। এই রাস্তার এক পাশে হচ্ছে পাহাড় আর অন্য পাশে হচ্ছে খাড়া খাত, পা পিছলে গেলেই খেল খতম। তার উপর আবার প্রচুর বৃষ্টি। তো বুঝেন অবস্থাটা। আমার সামনে এই কই মিল গায়ের ছবির জাদুকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাদের সেই পরিচিত নাসিম ভাই। সবাই বাস নিয়ে হাঁটলেও তিনি বাস ছাড়াই এই পিচ্ছিল খাড়া রাস্তায় নিশ্চিন্তে হেঁটে চলেছেন। বলেছিলাম না নাসিম ভাইয়ের সাথে জিন আছে। আমাদের ডান পাশে মেঘের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। জীবনে এই প্রথম আকাশের মেঘ গায়ে লাগিয়ে হাঁটছি। এই স্মৃতি কোনোদিন ভুলব না। মনে মনে ভাবছি আশিক ভাইয়ের এই 5 মিনিটের পথ কখন শেষ হবে, আর কখন দেখব সে আমাদের ঝর্ণার রানী জাদিপাইকে। সেই বাম পাশের রাস্তাটা কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। তো বুঝলেন বিষয়টা। পাহাড়ি রাস্তায় বাস যে কত বড় বন্ধু, আমার এই হাঁটার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরে ওই যে একটা পাড়া দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে কিছুটা হলেও জাদিপাই ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। হাঁটার গতি আগের থেকে মনে হচ্ছে একটু বেড়ে গেল। বাহ, এই পাড়ায় ঢোকার পথ কিন্তু ফুল দিয়ে সাজানো। বৃষ্টির কারণে ফুল গাছগুলো আরো সতেজ এবং প্রাণবন্ত লাগছে। একটি ছোট্ট পথ দিয়ে আমরা এখন এই পাড়ায় ঢুকছি। আমাদের গাইডের কাছে শুনলাম এই পাড়ার নাম হচ্ছে উত্থং পাড়া, কিন্তু কেউ কেউ বলছেন এটা হচ্ছে নিউ জাদিপাই পাড়া। পুরাতন জাদিপাই পাড়া আরও একটু সামনে। ছোট্ট এই পাড়াটি কিন্তু বেশ গুছানো এবং সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে 4G নেটওয়ার্ক পাওয়া যায় এবং এই পুরো পাড়াটা এখন মেঘে ঢাকা। আমরা এই পাড়াতে এসেছি, এখান থেকে আমাদের জাদিপাইতে যাওয়ার জন্য একটা লোকাল গাইড নিতে হবে, যার খরচ হচ্ছে 500 টাকা। বলা বাহুল্য এটা কিন্তু বাধ্যতামূলক, সোজা কথায় পাহাড়ি আইন। আশিক ভাই কারবারির সাথে কথা বলতে গেছে, ততক্ষণে
আমি একটু পাড়াটা দেখে আসি। গহীন বান্দরবনে এক এক পাড়ার রূপ এক এক রকম, উপভোগ করতেই ভালো লাগে। এই পাড়ায় একটা বড় ফুটবল মাঠ রয়েছে, এখানে থাকলে অবশ্যই খেলতাম। কারবারির সাথে কথা বলা শেষ, আমাদের ছোট্ট একটা 500 টাকার গাইড বন্ধু ধরিয়ে দিলেন এবং তিনি আমাদের সাথে নিয়ে চললেন জাদিপাই দেখাতে। এখানে আরও একটা মজার কথা বলে রাখি, এই নিউ জাদিপাই পাড়া থেকে যদি আপনারা কোনো লোকাল গাইড নেন তবে আপনারা পুরাতন জাদিপাইয়ের পথ কিংবা পাড়া ব্যবহার করতে পারবেন না। এটা এখানকার সিস্টেম। এর মানে হচ্ছে আমরা এখন যে পথ ধরে যাচ্ছি আসার সময় ঠিক সেই পথ ধরেই এখানে আসতে হবে। এর নড়চড় হলে নাকি কারবারির সমস্যা। বুঝেছেন ব্যাপারটা? বুঝলে চলেন সামনের দিকে এগিয়ে চলি। এই পথে কিন্তু এই ছোট্ট সুন্দরীর দেখা আপনারা পাবেন। বাহ, এরে দেখেই এত ভালো লাগছে, জাদিপাই দেখলে কি করব মাথায় খেলছে না। 20 মিনিট ধরে শুধু নিচেই নেমে চলছি। পাহাড়ের এই আচরণটা আমি জানি, যত নিচে নামবো তত আমাকে উপরে উঠতে হবে। ব্যাপার না, এতটুকু কষ্ট তো করাই যায়। তবে যাওয়ার রাস্তাটা কিন্তু জোশ, মন ভরিয়ে দিচ্ছে। যদিও একটু উঁচু নিচু, তাও ভাল লাগছে। দারুণ ব্যাপার কি জানেন, এই পথে হাঁটতে গিয়ে কেউ হাঁপিয়ে যাচ্ছে, কেউ আচার খেয়ে পড়ে যাচ্ছে, কারো ক্ষুধা লাগছে, কিন্তু সবার মুখে হাসি লেগে আছে। আসলে সবাই ঝর্ণার রানী জাদিপাইকে দেখার নেশায় বুঁদ হয়ে আছে, তাই এসব কষ্ট কেউ গায়ে মাখছে না। আজকে ছোট পাহাড়, বড় পাহাড়, পাড়া থেকে শুরু করে সব জায়গায় মেঘের রাজত্ব ছিল। চারিদিকে ছিল মেঘ, বৃষ্টির শাসন। আর আমরা বাধ্যগত প্রজার মতো সব মেনে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আচ্ছা বলে রাখি, আজকে জোকের অত্যাচারটা কিন্তু অনেক কম ছিল। কি যেন হাবিজাবি লেখা, আপনাদের লাগলে পড়ে নিতে পারেন। আমি সামনে এগিয়ে গেলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি জাদিপাই ঝর্ণা দেখতে নামার সেই সিঁড়ির কাছে। চলেন যাই। এত এবড়ো থেবড়ো রাস্তার পর এই বাঁধানো সিঁড়িতে হাঁটতে বেশ ভালোই লাগছে। আরে দূর থেকে রানীর গর্জন শুনতে পাচ্ছি। রীতিমতো তাকে দেখার জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। দেখেন, এত কষ্ট করার পর আপনাদের নিয়ে আমি কই আসছি।
মাথায় নষ্ট ম্যান। জাদিপাইয়ের এই রূপ দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনারা দেখতে থাকেন, আমি একটু রানীর সাথে দেখা করে আসি, আর সুযোগ পেলে আপনারাও দেখা করতে আসেন। আচ্ছা, ঝর্ণা রানী জাদিপাইয়ের সামনে বসে কথা দিন, ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রানীকে দেখতে থাকেন। আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে থানসি টু রুমা সার্কিটের 3য় পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।